আজকে বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। অলরেডি তার সফর শুরু হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই দেশে দুইজন মহিলা নেত্রী ছিলেন। একজন জালেম বলে ইতিমধ্যেই মানুষের কাছে বিবেচিত হয়েছে, যাকে লেডি ফেরাউন বলা হয়। কি ফেরাউন? লেডি ফেরাউন। ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন। আর আরেকজন এই দেশে ছিলেন বেগম জিয়া। তিনি ইসলামের পক্ষে অনেক কাজ করেছেন, ঠিক কিনা? বেগম জিয়ার অনেক অবদান আছে। তিনি দেশপ্রেমিক ছিলেন, দেশকে তিনি অনেক ভালোবেসেছেন। শুধু ভালোই বাসেননি, তিনি যদি দেশকে যদি ভালো না বাসতেন 2009 সালের ইলেকশনে তিনি আবারও ক্ষমতায় আসতে পারতেন। কারণ মইনু আহমেদ এবং ফখরুদ্দিন তাকে প্রস্তাব দিয়েছিল যে আমাদের সকল অপকর্ম যদি ক্ষমা করে দেন তাহলে আপনাকে আবার নির্বাচিত করব। তিনি বলেছেন, আপনারা যে অত্যাচার করেছেন তা আমি, জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না, আমিও এটা করতে পারবো না। ফলে ওরা ওই জালেমদেরকে ক্ষমতায় বসাইছিল। এরপরে আমরা দেখেছি বেগম জিয়া অসুস্থ, মিথ্যা মামলা দিয়ে তারে জেলখানায় দিনের পর দিন বন্দী করে রাখা হয়েছে। একটা অসুস্থ মানুষ, 3 বারের প্রধানমন্ত্রী, তার চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি। তার একটা ছেলে ইন্তেকাল করেছে। আমার বন্ধুগণ, তার আরেক ছেলে বিদেশে আছে, লন্ডনে, তারেক জিয়া। ভাইয়ের জানাজায় আসতে পারেন। ইতিহাস আপনারা জানেন না? কথা বলেন না কেন? জানেন না? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, বেগম জিয়ার উপরে এত নির্যাতন, এত নিপীড়ন করা হয়েছে, ঘর থেকে বের হতে দেওয়া হয় নাই, সামনে ট্রাক দিয়ে দেওয়া হয়েছে। 3 বছর পর্যন্ত এইভাবে তাকে বন্দী করে রাখা হয়েছে। এরপরে গৃহবন্দী ছিলেন দীর্ঘ সময় পর্যন্ত। আজকে জালেমের পতনের পর বেগম জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাকে শিফায়ে কুল্লিয়া আজলা দান করুন, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন। মা এবং সন্তানের দীর্ঘদিন পরের একটা সাক্ষাৎ হবে। আল্লাহ তাআলা এই সাক্ষাৎটাকে সন্তানের জন্য এবং মায়ের জন্য কল্যাণময় করেন। পড়েন আমিন। আমরা তো ওদেরকে ভালোবাসি, কারণ তারাও তো আমাদের মতো মাজলুম ছিল।